আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোটো বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো কাঁঠালের রেসিপি আমি করব কিভাবে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তাই এখন মানে কাঁঠালটা কেটে নিলাম। কাঁঠালটা যদি একটু বাড়তি হতো তাহলে মনে হইতেছে একটু ভালো হতো। যত বাড়তি কাঁঠাল হয় ততই খেতে খুব মজা। কাঁঠালটা একটু কাঁচাই, মানে বাড়তি কম আর কি। কাঁঠাল তো কাছেই থাকে রেসিপি করলে, কিন্তু বাড়তি কমান। যাই হোক, এটা কিনে আনছি তো বাজার থেকে, তাই অতটা তো বলতে পারি নাই। আর গাছের হলে ঠিকই বলতে পারতাম যে এটা কাঁঠাল বাড়তি হবে বা হয়েছে, এটা কাঁঠাল কেটে খাবো। এখন আমি দেখেন কষগুলা একটা কাগজের সাহায্যে, বলতে পেপারের সাহায্যে আমি কষগুলা উঠিয়ে নিলাম। আঠাগুলা কাঁঠালে অনেক আঠা। আর এই তো আমি কাঁঠালগুলা কেটে নিচ্ছি। কাঁঠাল কিভাবে কেটে এটা তো আর দেখানোর কিছু নেই, সবাই তো জানেন। তাই আর কি, তাই আসলে এত কষ্ট জানেন এই ভিডিওটা বানাই যে কত কষ্ট করে, যদি লাস্টে অবধি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে আমি কত কষ্ট করে একটা রেসিপি করি। কারণ হচ্ছে আমার বাসায় তো গ্যাস নাই, তার জন্য রেসিপিটা করতে খুবই কষ্ট হয়, যে বাসায় বোঝানো যাবে না। তাই এত কষ্ট করে একটা রেসিপি করি, যদি রেসিপিটা একটু ভালো করে আপনারা না দেখেন আর যদি ফুল ওয়াশ না করেন তাহলে আসলে মনটা অনেক খারাপ থাকে। বলে ফুল ওয়াশ যে করি না, তাই সেটা কেমনে জানেন? হ্যাঁ, বোঝা যায়, ভিডিওর ভিউতে বোঝা যায়, ওয়াশ টাইমে বোঝা যায়, তারপরে মানে ডলারে বোঝা যায় যে আসলে কতটুকু আমাদের ভিডিওগুলা ফুল চান কিনা। যদি ফুল চান তাহলে ডলারে অবশ্যই বোঝা যায় যে ডলার কীরকম হয়, এই আর কি। তা কাঁঠালটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে চুলাতে পানি বসায় রাখছি আর কাঁঠাল কেটে রাখছি, মানে এত বেশি গ্যাস, তার জন্য আর কি। এখন পানির একটু বলক আসছে মাত্র আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। আর আমি দেখছি ছোটোবেলায় যখন আমার দাদি মা চাচিরা কাঁঠালের রান্না করছে, বলতে রেসিপি করছে, রান্না করছে, যাই বলেন, কিন্তু দেখতাম যে কাঁঠাল হলুদ দিয়ে সিদ্ধ করতো। কারণ হচ্ছে হলুদ দিয়ে সিদ্ধ করলে নাকি যে কাঁঠালটা কালো হয় না, কাঁঠালটা একদম হলুদই থাকে, মানে স্বাভাবিক মতোই থাকে। তাই সেজন্য আমি সেই কথাটা মনে রাখছি। মনে রেখে তারপরে মনে করেন আমি এই তো কাঁঠালটা ওইভাবে করে সিদ্ধ বসায় দিছি। তাই এখন সিদ্ধ বসানোর পরে কিন্তু ঢাকনাটা তুলে দিলাম, যেহেতু ভালো করে বলক আসছে। ঢাকনাটা তুলে দিলাম, ঢাকনাটা তুলে অনতবরণ একটু নেড়ে চেড়ে দিলাম। যেহেতু কাঁঠালটা একটু মোটামুটি আছে, কিন্তু পাতিলটা বা হাঁড়িটা বলেন যে একটু ছোটো হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এখন আমি কাঁঠালগুলোই দেখেন ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে অতটা হলুদ মনে হয় না, স্বাভাবিক কালারই আছে, মানে হাঁড়িটার ভিতরে যেরকম হলুদ ছিল ওইরকম না, স্বাভাবিক কালারই আছে। আর এটা কী করলাম জানেন? যেদিন সিদ্ধ করেছিলাম, ভাপ দিয়ে নিচ্ছিলাম, সেদিন রেখে দিচ্ছিলাম, আর রান্না করে নেই, গ্যাস বেশি নেই দেখে। তার 2-3 দিন পরে আবার রান্না করতে আসলাম। এই তো দেখতেই পারছেন যে সিদ্ধ করে যদি এইভাবে করে যদি ফ্রিজে রেখে দেন কোনো সমস্যা নেই। আর আমি আজকে কী দিয়া রেসিপিটা করতেছি তা একটু দেখেন। কাঁঠালটা তো ডিপে রাখছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, তারপরে চিংড়ি মাছ, সাথে ডালটা ধুয়ে নিচ্ছি, চিংড়ি মাছের লবণ হলুদ মেখে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছটা আগে ভেজে নেব, ভেজে তারপরে ময় মশলা দিয়ে, মানে ভেজে এই কড়াইতে একটা তেল দিয়ে দিচ্ছি, কড়াইটাতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু হালকা গরম হলে তারপরে যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কত কষ্টে রেসিপিটা করছি। যেহেতু গ্যাস নেই, ক্ষণে ইলেকট্রিক চুলায়, ক্ষণে কারেন্টের চুলায়,
যখন আবার একটু গ্যাস দেখি তখন কারেন্টের চুলায় যায়, আবার যখন গ্যাসটা কমে যায় তখন আবার ইলেকট্রিক চুলায় যায়। এইভাবে করে আমি রান্না বান্না করি, যে আমার যে কত কষ্ট, আমার আর ভালো লাগতেছে না এই রান্না। মানে তাতে মনে হইতেছে যে আমি অসুস্থ হয়ে গেছি। এই তো চিংড়ি মাছগুলো ভেজে উঠে রেখে তারপরে পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন কুচি, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে অনতবরণ নেড়ে চেড়ে তারপরে একটু পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসার পরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা যদি একটু ভালো করে অনতবরণ নেড়ে চেড়ে কষায় নেয় তাহলে দেখা গেছে আদা রসুনের গন্ধটা চলে যায়। আর এই তো দিয়ে দিলাম মরিচটা একটু কমিয়ে দেব, কারণ হচ্ছে আমি তো কাঁচা মরিচ দিয়েছি, তাই সেজন্য আমি লাল মরিচটা একটু কম দিব। আর এখন দিয়ে দিলাম হলুদটা ধরেন স্বাভাবিক মাত্রই দিতে হবে, যেহেতু কাঁঠাল বেশি হলুদের প্রয়োজন হয় না। তারপরে দিয়ে দিলাম এলাচি, দারচিনি, এগুলা দিয়ে দিয়েছিলাম। একদম জানেন এইভাবে যদি রান্না করেন তারপরে গরুর মাংস মানে ফেল হয়ে যাবে। এই তো আমি দিয়ে দিলাম তেজপাতা, মানে এই সমস্ত মশলাগুলো দিয়ে যদি ধরেন এই কাঁঠালের রেসিপিটা করতে পারেন তাহলে একদম গরুর মাংস ফেল হয়ে যাবে। মনে করবেন যে গরুর মাংস রান্না করছেন আজকে আপনার বাসায়, এরকম মনে হবে। তারপরে একটু পানি দিয়ে এই মশলাগুলা কষায় নিলাম। তারপরে দিয়ে দিলাম ডালটা মনে করেন একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন এইভাবে করে ভালো করে ডালটা একটু ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখলে আর অত বেশি সিদ্ধ করা লাগবে না। আর এই তো দেখেন অনন্তবরণ নেড়ে ছেড়ে ডালটা আমি ভালো করে কষায় নিলাম। এখন আমি কাঁঠালটা দিয়ে দিলাম, যে কাঁঠালটা দেখতেই তো পাচ্ছেন যে ফ্রিজের রাখছিলাম, যে ডিপে রাখছিলাম সিদ্ধ করে ভাপ দিয়ে। আর ওই তো এই যে দেখেন আমি এখন আবার গ্যাসের চুলার থেকে কারেন্টের চুলাতে নিয়ে আসছি। আর এতগুলা মানে কি বলবো, যে এত বড় হাঁড়িটা এটা কি কারেন্টের চুলা অতি সহজে কি হয় বলেন। তারপরে কি করবো, এই তো এখন আবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু অনন্তবরণ নেড়ে ছেড়ে তারপরে দেখা গেছে যে এই চুলাটাতেই রাখে যাবত পর্যন্ত গ্যাস না আসে, তাই ওই পর্যন্ত। তার মানে এই আবার চলে যায়, মানে কি ডিস্টার্ব দেয় গ্যাসে, যা বলার মতন না। তাই তো। আর এখন আবার কি করলাম জানেন, গ্যাসের চুলাটায় নিয়ে গেলাম, নিয়ে আস্তে আস্তে টিপ জ্বালে গ্যাসের চুলায়, তাহলে তো অনেক লেট লাগবো এই চুলায় হইতে, কারেন্টের চুলায়। আর যেহেতু আসলে কারেন্টের চুলায় রান্নাগুলো তো বিল না, আর যেহেতু আমাদের আমরা মিটারে কার্ড ভরি, তো তাই সেজন্য আসলে একটু বিরক্ত বোধ মনে হয়। এই তো লবণটা চেক করে লবণটা দিয়ে দিলাম, আর সাথে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা পারলে আপনারা দিতে পারেন, তা চাইলে দিতে পারেন, না চাইলে বাদ, কিন্তু আমার কাছে ভালো লাগে। এই তো দেখেন আমার রান্নাটা অলরেডি হয়েই গেছে। তাই আসলে একটা কথা হলো কি জানেন আমার বন্ধুরা, আমি কিন্তু সোয়াবিন রান্না করেছি, আমার কাছে খেতে বেশ ভালোই লাগছে, দারুণ লাগছে। কিন্তু অনেকে কমেন্ট করছে যে খেতে নাকি বলে ভালো লাগে না, সোয়াবিন বলে ভালো লাগে না, মজা না, মানে এরকম করে কমেন্ট করছে। জানি না, আমার কাছে বেশ ভালোই লাগছে। তা এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলে দিলাম যে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।